এই যে আমার লেমনেড চলে আসছে, চিনি দেয় নাই। আকিব ভাইয়ের বিয়ের গিফট ঢাকায় চলে আসছে। হ্যাঁ এভরিওয়ান, সকলকে শুভ সকাল। এখন বাজতেছে সকাল 6টা, আমি উঠছি প্রায় 5টা, কত 14-15-র দিকে। উঠে নামাজ পড়লাম, ফ্রেশ ট্রেশ হইলাম, হয়ে হচ্ছে আমার হাতে একটা স্যান্ডউইচ। এটা আমি যদিও নিজে বানাইছি। এখানে হচ্ছে ডিম আছে, শসা আছে, আর ব্রেড আছে, আর হচ্ছে টমেটো সস আছে। এটা আমার সকালবেলার নাস্তা। এটা খেয়ে হচ্ছে আমি পড়তে বসবো। আজকে অনেক কাজ আমার, মানে অনেক কাজ বলতে অনেক পড়াশোনা আর কি, চাকরি পড়াশোনা প্লাস আপনাদের জন্য এরকম ভিডিও বানানো। ও পড়ো। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি হচ্ছে বেসিক্যালি বাসা থেকে বেরিয়েছি আনাবিয়াকে স্কুল থেকে আনতে। দি ভাই এখনো ঘুমাচ্ছে, বাসায় কিছু রান্না মানে ভাইয়া দেখছি না খেয়ে অফিস চলে গেছে। তো হচ্ছে এখন যাব আনাবিয়াকে রিসিভ করবো, রিসিভ করে হোটেল থেকে কিছু হচ্ছে কিনে নিব নাস্তা। নাস্তা করবো, আনাবিয়ার জন্য কিনতে হবে, ও তো কিছু খায়নি। হাই দিয়ে দে। যাও 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 যাও, বাসায় আমি এখানে বাসায় চলে আসছি। এখন হইতেছে খাবো। আমার টেবিলের অবস্থা খুব একটা ভালো না। সকাল থেকে পড়াশোনা করতেছি সেই 6টা থেকে। 6টার সময় একবার কারেন্ট চলে গেছিল, পরে আবার কিছুক্ষণ পড়াশোনা অফ ছিল এই জন্য। কারণ সবকিছু পিসিতে পড়ি, তো পিসি অফ হয়ে গেলে আর পড়া হয় না, বই পুস্তক নাই আমার। সারাদিন বাসায় থাকতে তো আর ভালো লাগে না, তো বিকালে বাইরে এলাম একটু ঘুরে ঘাড়ে আসি। তাহলে ঢাকায় আবার লোডশেডিং শুরু হয়ে গেছে। আজকে সকালবেলায় হয়েছে কি, আমাদের এলাকার ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে একদম কারেন্ট চলে গেছিল। পরে এটা আবার ঠিক হয়েছে, ঠিক হয়ে 10টার দিকে আবার লোডশেডিং। তো কি আর করা, ওই লোডশেডিং মানে 10টা না 11টার দিকে লোডশেডিং হয়েছে। তো 11টা থেকে প্রায় 1টা পর্যন্ত, 1টা 1:30 পর্যন্তই হচ্ছে কারেন্ট ছিল না। তো ওই টাইমটাতে কি আর করবো, ঘুমাই গেছিলাম। তো তারপরে উঠে নামাজ টামাজ পরে খেয়ে পড়ালেখা করলাম। এখন আসরের নামাজ পরে আবার বেরোলাম। বের হয়ে দেখি একটু হাঁটাহাঁটি করবো, মাইন্ডটাকে একটু ফ্রেশ করবো। এখনো এক্সেলের কোয়েশ্চেন করা এখনো বাকি আছে, তো ওইগুলো করতে হবে। আর আপনারা বোধহয় আমার এই ব্যাকগ্রাউন্ড দেখতে দেখতে মানে টায়ার্ড হয়ে গেছেন, লাভ নেই। আমি এই নিয়ে চা খাই। যাই হোক, খাইতেছে হচ্ছে এক ধরনের তালের পিঠা। এটা হচ্ছে গরিবের আম্মু বানায় দিচ্ছে। আন্টি আমাকে খুব পছন্দ করে, আমাকে সবসময় এটা এটা ভালো মন্দ কিছু বানাইলে আমাকে আমার আমার জন্য পাঠায়, আমি যেন খাই। নিজের সন্তানের যাতে আমারে বেশি পছন্দ করে। আর আন্টিকে অনেক ধন্যবাদ, এবং মজা হয়। এগুলো হচ্ছে কি, ধরেন আপনারা 4-5 জন মিলে বসছেন, মানে এরকম 100-2 পিস মানে বন্ধুরা মিলে খায়াটা উড়াই দিতে পারবেন। মানে গল্প করতে থাকবে না খাইতে থাকবেন, গল্প করতে থাকবে না খাইতে থাকবে। এরকম আপনার পেট ভরবে না এটা খায়, এটা খাইতেই মন চাবে ভালো। সব একটু তেল তেলে চাবায় খাইতে অনেক মজা। প্রশ্ন দাঁড়াও এনে, এই 2 মাসে তারেক জিয়াকে 10-এ কত দিবা? হ্যাঁ, তুমি দানে শীষে ভোট দিছো না? না হারিকে চিনি ছাড়া বানাইতে গেছে। দেখেন এই যে আমার লেমনেড চলে আসছে, চিনি দেয় নাই। ভাই আমার যে হাইট, ওই হাইটে আমার ওজন হওয়া উচিত 74 কেজি। এখন আমার ওজন আছে হচ্ছে 65 কেজি। ঠিক আছে, তো চিনি খাইতাম, আগে আগে চিনি খাইতে মন চাইতো না, বুঝছেন।
আগে চিনি খেতে মন চাইতো না, কিন্তু এই ক্যামেরার পিছের মানুষটার লগে দেখা হওয়ার পরে তো এখন মিষ্টি জিনিস মানে মাঝে মাঝে খাইতে মন চায়, ঠিক আছে। হ্যাঁ, মানে এখন চিনি খাইতে মন চায়, আগে মিষ্টি জিনিস একটা মজা লাগতো না। তো মিষ্টি জিনিস বলতে কি মিষ্টি না, আপনি আমাকে অ্যাকচুয়াল মিষ্টি এনে দিলে মিষ্টি হয়তো আমি এক বসায় 2 পিস খাইতে পারবো, এর বেশি খাইতে পারবো না। ওয়েল, চা খাইতে খাইতে নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। তো বাসাবো একেবারে কালভার্ট থেকে ভিতরে ঢুকে বাম দিকে হচ্ছে একটা মসজিদ আছে, বেশ বড় মসজিদ। তো ওইখানেই যাচ্ছি এখন নামাজ পড়তে। আচ্ছা, এটা হচ্ছে খিলগাঁও সি ব্লক, মানে অ্যাকচুয়াল মানে খিলগাঁও সি ব্লকের হার্ট হচ্ছে এটা। তো এখানে এই পাশে অপোজিটে হইতেছে আমার পল্লিমা সংসদ। পল্লিমা সংসদ হইতেছে আপনার মানে খিলগাঁওয়ে শাহবাগীদের আতুর ঘর, বুঝছেন। আর এখানে হচ্ছে শাহবাগী তৈরি করা হয়। আর হচ্ছে ওইখানে, যদিও এটা আমার খুব পছন্দের জায়গা, এখানে হচ্ছে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আগে অনেক আসতাম, এখনো আসি মাঝে মাঝে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে আমার ডেইলি রুটিন ছিল একটা সময়, এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন হাঁটতাম হাঁটতাম আর একটা স্পেশাল চা খাইতাম, বাদাম চা। যদিও বাদাম চায়ের স্বাদ এখন মরে গেছে, কদিন আগে খাইছিলাম, ভালো লাগে না। ওইটা ছিল আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কাহিনী। ও আচ্ছা, আপনাদেরকে মানে সি ব্লকের পিছনে আরেকটা জিনিস দেখাই। এটা হইতেছে বাংলাদেশ আনসার আছে না, ওই যে যারা হচ্ছে গ্রাম পুলিশ হিসেবে কাজ করে, এটা হচ্ছে আনসারদের হেডকোয়ার্টার, মানে পুরা বাংলাদেশের। এখানে আমার এক ফুফাতো ভাই কাজ করে, যদিও তার পোস্টিং এখন এখানে না, তার ট্রেনিং হয়েছে এখানে। এখন সে আছে মনে হয় মুন্সিগঞ্জ না কই জানি, ভালো একটা পোস্টে আছে আনসারে। এটা আমার বড় ফুপুর মেজো ছেলে বা ছোট ছেলে কিছু একটা। বাসটা দেখো। ওয়েল, কাহিনী হচ্ছে আমি পড়তেছিলাম বেসিক্যালি কোয়েশ্চেন সলভ করতেছিলাম। তো হঠাৎ করে হচ্ছে দি ভাইয়ের দুলাভাই আসছে। দুলাভাই হচ্ছে নাকিব ভাইয়ের বিয়েতে যাইতে পারে নাই, কিন্তু নাকিব ভাইয়ের বিয়ের জন্য গিফট নিয়ে আসছে, একটা বিশাল বড় ডিনার সেট নিয়ে আসছে। তো ভাইয়া তখন আনপ্যাক করলো, ওইটাই ভিডিও করলাম, ভিডিও দেখবেন আপনারা। আকিব ভাইয়ের বিয়ের গিফট ঢাকায় চলে আসছে। জামা কাপড় কিনতে লইতো। আমরা একটু কি কি আছে এখানে? এখানে একটা বড় বাউল আছে। তুমি রাইখা দাও, হোসেনপুর কম আছে নাকি? এখানে আছে প্লেট। আর হোসেনপুরে পাঠাইলাম কি আম্মুকে এগুলো আম করে খাওয়ায়। সিঙ্গেল বড় একটা। এটা বিরিয়ানি। এটার ভিতরে থাকা তুলিটা। দেখছি থাক মানে এই ডিজাইন, এটা হচ্ছে প্লেট। কাপ না, পিরিচ। একটা হাফ প্লেট আছে। কি কি একটা চপাতি। পার্টি সেমাই টেমাই নাস্তা ডেজার্ট। সেমাই, একজনের জন্য কারি। পিরিচ কাপ কাপ এখানে এখানে আছে ছোট কাপ পিরিস। উপরে পিরিস, নিচে কাপ। সুন্দর। আচ্ছা, এখন বাজতেছে প্রায় 11:30, কি বলি 12:30। খায় একটা পড়াশোনা করলাম, নামাজ টামাজ পড়লাম। I guess I'll go to bed now. I will see you tomorrow. This was a kind of a productive day, but not at 100%. I'll give this day about
7.5 ish. Okay, I'll try to do better tomorrow. So see you guys soon and pray for me. Stay well.